স্টুডেন্টস ক্লাস 6 আজকে আমি তোমাদের শুরু করব খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা খুব জটিল অধ্যায়, মানুষের শরীর সম্পর্কে। দেখো, মানুষের শরীরের মধ্যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। এটা খুব জটিল বললাম, কঠিনও বটে, তবে খুব সহজভাবে আমি তোমাদের প্রাথমিক ধারণাটা দিয়ে দেবো। দেখো, এই তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর মধ্যে হার্ট সংক্রান্ত আলোচনা নেই। একেবারে নবম শ্রেণীতে গিয়ে তোমরা হার্ট সংক্রান্ত পড়বে। তাহলে এই 6-এ তোমাদের হার্ট সংক্রান্ত ভালোভাবে অন্তত নামগুলো জেনে নিতে হবে। তোমাদের সেটাই শুরু করছি। প্রথমে বলি, হৃৎপিণ্ড আসলে কি? হোয়াট ইজ হার্ট? হার্ট কি? দেখো, আমাদের বুকের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। যখন আমরা বুকের বাম দিক ঘেঁষে হাত দেবো, তখন দেখো প্রত্যেকের বুকটা একটু ধড়াস ধড়াস করছে, লাফডাপ করছে। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের চলন বা কাজ, যেটা চলছে। তাহলে একটা মাংসপিণ্ড রয়েছে বা মাংসপেশি রয়েছে, যেটি হৃৎপিণ্ডটি বুকের বাম দিকে অবস্থান করছে। দেখতে কেমন? সাংকব আকৃতি। সাংকব কি? শঙ্কু। জ্যামিতি তোমরা পড়েছো, যেমন কলার মোচা, শঙ্কুর মতো দেখতে। হৃৎপিণ্ড এই রকমই দেখতে। তাহলে হৃৎপিণ্ড কাকে বলে? যে পেশি তথা পেশিখণ্ডের মাধ্যমে অবিরাম এবং স্বতঃস্ফূর্ত সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে যায়, সেই অঙ্গটিকে বলা হয় হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের অবস্থান, অর্থাৎ এবার 2 নম্বরে আলোচনা করব গঠন সম্পর্কে। গঠনের 1 নম্বরে মনে রাখবে যে অবস্থান, হৃৎপিণ্ড কোথায় অবস্থিত। এখানে বলবে দুই ফুসফুসের মধ্যে বক্ষ গহ্বরের কেন্দ্রস্থলে মিডিয়াস্টিনাম নামক স্থানে হৃৎপিণ্ড অবস্থান করে, বুকের একটু বাম দিক ঘেঁষে। তাহলে মূল কথা হলো, বুকের বাম দিক ঘেঁষে ফুসফুস দুটোর মধ্যস্থলে মিডিয়াস্টিনাম নামক বুকের মধ্যখানে হৃৎপিণ্ড অবস্থিত। হৃৎপিণ্ডর আবরণ, অর্থাৎ হৃৎপিণ্ড যে পর্দা দিয়ে আবৃত থাকে বা ঢাকা থাকে, সে পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। পর্দার নাম পেরিকার্ডিয়াম। 3 নম্বর গঠনে আসবে, এই হৃৎপিণ্ড কয়টি অংশ, পার্টস? হৃৎপিণ্ডের কয়টি অংশ? উত্তর হবে 2টি। হৃৎপিণ্ডের 2টি অংশ কি কি? 1 নম্বর হচ্ছে অলিন্দ, 2 নম্বর নিলয়। দেখো, এখন হৃৎপিণ্ডের পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকার আমি চেষ্টা করব না, শুধুমাত্র বুঝিয়ে দেবো, লাস্টে তোমাদের বোঝাবো, তোমরা একটু প্র্যাকটিস করবে। অলিন্দ, একটা হৃৎপিণ্ডটাকে যদি আমি ঠিক এইভাবে একটু ধরে নিই, ঠিক দোতলা ঘরের মতো এইভাবে, তাহলে দেখো উপরের তলার ঘরটিকে বলা হবে অলিন্দ, ইংরেজিতে বলে
অ্যাট্রিয়াম, ATRIUM, এবং নিচের অংশকে বলবে নিলয়, অর্থাৎ ইংরেজিতে বলে ভেন্ট্রিকেল, VENTRICLE, ভেন্ট্রিকেল। তাহলে পার্টস অর্থাৎ অংশ হচ্ছে দুইটি, অলিন্দ এবং নিলয়। তারপরে এবার চেম্বার, চেম্বার্স অফ দ্য হার্ট, হার্টের চেম্বার কয়টি? অ্যান্সার হচ্ছে 4টি। কি কি চেম্বার? দেখো এবার এটাকে আমরা ঠিক দেখো দুটো ভাগে ভাগ করে ফেলছি। তাহলে উপর দিকে দুটো ভাগ, তাহলে 1 2 3 4। যেহেতু উপরের অংশের নাম অলিন্দ, তাই এটাকে বলা হবে ডান অলিন্দ, ডান অলিন্দ। ছবিটা একটু পরিষ্কার করে আঁকি আবার। একটু বড় করছি, দেখো মনে করো এটা একটা হৃৎপিণ্ডের দোতলা ঘরের মতো হৃৎপিণ্ডের একটা আকার। তাহলে দুই ভাগে ভাগ করেছি, উপরের অংশ অলিন্দ, নিচের অংশ নিলয়। এবার দেখো একে আমরা উপর দিক থেকে আর দুটি অংশ ভাগ করলাম, উপরে 1 2, নিচে 3, নিচে 4। উপরের যে 1, এটা সবসময় আমরা ডান বলবো। কেন বলো তো? আমার দিকে দেখো, এই দিকটা কিন্তু ডান, অর্থাৎ এই সাইডটা কিন্তু ডান হচ্ছে, হৃৎপিণ্ড যেহেতু বুকে আছে। আমি বোর্ডের দিকে আছি, তাহলে আমার এই ডান হাত ঘুরে গেল কোন দিকে? দেখো অপোজিট হয়ে গেল, অর্থাৎ এদিকে আমরা দেখছি এটা বাম। দেখো আমার বাম হাত বাম দিক, কিন্তু এদিকে আমরা বলবো ডান, অর্থাৎ ডান অলিন্দ। রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। তাহলে 2 নম্বরের নামটা কি হবে? ঠিক অপোজিট হবে, ডান আছে এটা বাম হবে, বাম অলিন্দ। ইংরেজিতে বলছে লেফট, LEFT, লেফট অ্যাট্রিয়াম, ATRIUM। উপরের অংশ হয়ে গেল। 3 নম্বর, একে বলছে ডান নিলয়, রাইট ভেন্ট্রিকেল, VENTRICLE। তাহলে 4 নম্বরকে কি বলবো? বাম নিলয়, লেফট LEFT, ভেন্ট্রিকেল, VENTRICLE, ভেন্ট্রিকেল। তাহলে হৃৎপিণ্ডের চেম্বার্স, চেম্বারকে বাংলায় বলে কুঠুরি। হৃৎপিণ্ডের কয়টি কুঠুরি রয়েছে? 4টি। এখানে প্রায় আমাদের ভুল হয়ে যায়, হৃৎপিণ্ডের কুঠুরি না পার্টস অংশ। পার্টস বললে দুটি অংশ, উপরের অংশ অলিন্দ, নিচের অংশ নিলয়, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল। কিন্তু যখন বলবে চেম্বার্স বা কুঠুরি কয়টি, তখন আমরা একে বলবো 4টি। তখন বলবো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট এবং লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে? তো চেম্বার্স পর্যন্ত হলো, পার্টস হলো। এবার আসি গঠনে। হৃৎপিণ্ড দেখতে কেমন? শঙ্কুর মতো। কিসের মতো দেখতে? শঙ্কুর মতো, শঙ্কুর মতো, অর্থাৎ কলার মোচাগুলো যেমন দেখতে ঠিক সেই রকম। এবার দেখো হৃৎপিণ্ডটাকে যদি আমি এইভাবে এঁকে দিই, তাহলে দেখো উপরের চওড়া অংশ, নিচের সূচালো অংশ।
এইভাবে হৃৎপিণ্ডটা এই দিকটা হচ্ছে চওড়া অংশ, এই দিকটা হচ্ছে সুচালা অংশ। এটা সবসময় মনে রাখতে গিয়ে হৃৎপিণ্ডের ওয়ালস দেখো, ওয়ালস অর্থাৎ প্রাচীর অফ দ্য হার্ট। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি? দেখো, 1 নম্বরে হচ্ছে এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। 2 নম্বর মায়োকার্ডিয়াম, 3 নম্বর এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। প্রাচীর ওয়ালস অফ দ্য হার্ট, হৃৎপিণ্ডের প্রাচীর তাহলে কটি হলো? 3টি, বাইরে থেকে ভেতরের দিকে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। মোট তাহলে কটি হলো? 3টি। এটা মনে রাখবে, আমরা বোঝাচ্ছি হৃৎপিণ্ডের প্রাথমিক গঠন সম্পর্কে। হৃৎপিণ্ডের, এবার দেখো, এই হৃৎপিণ্ড হলো, হৃৎপিণ্ডের এখানে এইভাবে অংশ রয়েছে, একে বলা হচ্ছে হৃৎপিণ্ডের শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এবং এখানে কি আমরা 4টে পাবো শিরা। তাহলে প্রথমে বলবো 1 নম্বরে শিরা, ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা। 2 নম্বর, এর নাম হচ্ছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা। 3 নম্বর আমরা শিরা বলবো, 4টিকে বলা হচ্ছে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। পালমোনারি ভেন, পালমোনারি ভেন। শিরা সম্পর্কে আলোচনা হলো, কোন শিরা কোথায় আছে অবস্থান বুঝিয়ে দিলাম। এবার আসি, শিরার পরে কথা আসবে, সেটা হচ্ছে ধমনী। ধমনী, এখান থেকে দেখো, এই স্থান থেকে একটা অংশ এইভাবে বেরিয়ে গিয়েছে। এই যে বেরিয়ে গেল, ও কোথায় গিয়েছে? ও কিন্তু ফুসফুসে চলে গিয়েছে, অর্থাৎ ফুসফুসে গিয়েছে। সেই জন্য একে বলা হবে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। পালমোনারি আর্টারি,
ধমনীর ইংরেজি আর্টারি, আর ভেন মানে শিরা। তাহলে আমরা বলবো ফুসফুসীয় পালমোনারি, ধমনী হচ্ছে আর্টারি। এখান থেকে একটা অংশ বেরিয়ে গেছে মোটা হয়ে, ঠিক এইভাবে চলে গিয়েছে, আবার নেমে গিয়েছে একটা অংশ। এই নাম, এই যে অংশটা লম্বা নল, একে বলা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী, মহাধমনী। তাহলে ধমনী সম্পর্কে আলোচনা হলো। এবার দেখো এইখানে ভালভ বা কপাটিকা রয়েছে, এই যদি মধ্যে হয়ে যায়, ঠিক এখানে 3টে ভালভ রয়েছে, আর এখানে 2টি ভালভ রয়েছে। ভালভ অর্থাৎ কপাটিকা, পরের টপিক হচ্ছে কপাটিকা, ইংরেজি বলে ভালভ, কপাটিকা। 1 নম্বরে হচ্ছে এই যে 3টে আছে, একে বলে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড, ট্রাই মানে মানে 3, একে বলবে ত্রিপদ বা ত্রিচূড়। ত্রিপদ কোন বই বলে ত্রিচূড়, বিভিন্ন নাম। কপাটিকা এখানে রয়েছে 2টো কপাটিকা, সেজন্য একে বলবে বাইকাসপিড, বাইকাসপিড ভালভ। বাই মানে 2, অর্থাৎ দ্বিপদ, কেউ বলবে দ্বিচূড় কপাটিকা। এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে মিট্রিয়াল ভালভ, মিট্রিয়াল ভালভ। অর্থাৎ দেখো ট্রাইকাসপিড ভালভ একটি নাম, কিন্তু বাইকাসপিড এই 2, একে মিট্রিয়াল ভালভও বলা হয়। এই গেল কপাটিকা। আবার দেখো সেমিলুনার ভালভ আছে, আরেক জাতীয় কপাটিকা আছে এখানে। এই তৃতীয়, এখানে দ্বিতীয় কপাটিকার ঠিক এখান থেকে আমি একটা অংশ বের করেছিলাম, দেখবে এইভাবে, এখানে টি আকৃতির। আবার এখানে একটা অংশ বের করেছিলাম ঠিক এইভাবে, এই টি আকৃতির। এর 2টো ভালভ, একে বলা হচ্ছে সেমিলুনার ভালভ। এটাও কপাটিকা, কিন্তু এই কপাটিকার নাম কি হচ্ছে সেমিলুনার, সেমিলুনার ভালভ। সেমি মানে অর্ধেক, মানে অর্ধ, সেমি শব্দের অর্থ অর্ধ, লুনা মানে চাঁদ, চন্দ্র। তাহলে অর্ধচন্দ্রা, চন্দ্র মানে চন্দ্রাকৃতি, চন্দ্রের মতো আকৃতি কপাটিকা। বোঝা গেল? সেমি মানে অর্ধেক, অর্ধ, লুনা যেটা আমরা ইংরেজিতে বলি মুন, সেটাকে ল্যাটিন ভাষায় বলা হয় লুনা। তাহলে সেমি লুনার, অর্থাৎ মেডিকেল টার্ম হচ্ছে সেমি লুনার ভালভ, অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা। এই অর্ধচন্দ্রাকৃতি কপাটি দুটোকে বলে একসঙ্গে। এবার দেখো এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা এটার সঙ্গে লেগে আছে, এটা কি লিখেছি আগে কপাটিকার না, এটা নাম পালমোনারি আর্টারি, এটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে এটা পালমোনারি, পালমোনারি ভালভ। সেমিনো ভালভ 2 প্রকার,
তুমি যদি দুটোকেই সেমিনাল ভালভ বলো অসুবিধা হবে না। তবে আরেকটু গভীরে যদি পড়াশোনা করতে চাও তাহলে এটাকে বলবে পালমোনারি ভালভ। আর এটার নাম কি বলেছি, এটার লম্বাটা কি বলেছি, অ্যাওর্টা। তাহলে এটা অ্যাওর্টিক ভালভ। ভালভ সম্বন্ধে আলোচনা হলো। গঠনের এবার আসি। এখানে অনেক পেশি রয়েছে নিলয়ে, খাঁজ কাটা অনেক পেশি রয়েছে, একে বলে প্যাপিলারি পেশি। তাহলে বলবো নিলয়ের মেঝেতে অনেক খাঁজ কাটা পেশি রয়েছে, একে বলে প্যাপিলারি পেশি। এই পেশি কার সঙ্গে যুক্ত থাকে, ত্রিপদ এবং দ্বিপদ কবাটিকার সঙ্গে। প্যাপিলারি পেশি যুক্ত থাকে দ্বিপদ কবাটিকার সঙ্গে। কে টান দিতে বা বেঁধে রাখতে সাহায্য করে, কর্ডি টেন্ডনি। তাহলে আমরা বলবো নিলয়ে মধ্যে অনেক খাঁজ কাটা পেশি থাকে, শক্ত মেঝে থাকে, এই পেশিকে বলে প্যাপিলারি পেশি। এই প্যাপিলারি পেশিকে কর্ডি টেন্ডনি কি করে, ত্রিপদ বা ত্রিচূড় কপাটিকা এবং দ্বিচূড় কপাটিকার সঙ্গে টান দিয়ে রাখে। পরের অধ্যায় প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যদি হৃৎপিণ্ডের একটা গঠন আমরা বাহ্যিকভাবে দেখি তাহলে ভাগ করেছি এইভাবে ভাগ করেছি। দেখো, উপরে অলিন্দ, নিচে নিলয়। অলিন্দের মধ্যে দেখছো যে একটি প্রাচীর রয়েছে, একে বলে সেপ্টাম। প্রাচীর মানে সে প্রাচীর বলতে গেলে আগে যে প্রাচীর বলেছে ওয়াল সেটা নয়, এটাকে ভালো ভাষায় বলবে ব্যবধায়ক। এটাও প্রাচীর, কিন্তু আগে ওয়াল বলেছি তো এটাকে বলে ব্যবধায়ক, অর্থাৎ ইংরেজিতে বলবে সেপ্টাম। তাহলে সুবিধা হয়ে যাবে। এটা কার মধ্যে সেপ্টামটা রয়েছে, প্রাচীরটা রয়েছে, ব্যবধায়ক রয়েছে, বাধা রয়েছে, দুটোর সঙ্গে মধ্যে একটা প্রাচীর গড়ে উঠেছে। এই দুটোর নাম কি, দুটোর একসঙ্গে নাম হচ্ছে অলিন্দ। বাম এবং ডান অলিন্দ, এক কথায় অলিন্দ। তাহলে অলিন্দের মধ্যে সেপ্টাম, অ্যাট্রিয়াল সেপ্টাম হলো। 2 নম্বর, এবার দেখো এখানে একটি প্রাচীর রয়েছে, এই যে প্রাচীর রয়েছে অর্থাৎ ব্যবধায়ক রয়েছে। একে যেহেতু এটার নাম হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকেল, তাই একে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এবার দুটোকে একসঙ্গে যোগ করে দাও, যে এটাকে অ্যাট্রিয়াল, এটা ভেন্ট্রিকুলার। তাহলে একসঙ্গে দুটোকে আমরা বলবো অ্যাট্রিও, ATRIO, অ্যাট্রিও মানে অ্যাট্রিয়াম হয়ে গেল। অ্যাট্রিয়াল অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিও। এবার ভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখো পার্টস আলাদা আলাদা নাম হচ্ছে, এটা অ্যাট্রিয়ামের সেপ্টাম, এটি হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাম, আলাদা আলাদা নাম বলছি। যখন দুটোকে একসঙ্গে বলবো তখন বলবো অ্যাট্রিও, এই পর্যন্ত ভেন্ট্রিকুলার সেপ্টাম। হৃৎপিণ্ডের গঠনে আরেকটু বলে নি, এটা যদি আমার হৃৎপিণ্ড হয়ে গেল, ধরে নাও এটা বাইরে থেকে দেখছি শঙ্কুর মতো একটা আকার, এর গায়ে আগে বলেছি একটা পর্দা থাকে, একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। এই পর্দার নাম প্রথমে বলেছি পেরিকার্ডিয়াম।
দেখো হৃৎপিণ্ডের গায়ে একটা অংশ লেগে থাকে, এই দিকটা হৃৎপিণ্ডের গায়ে লেগে আছে। দেখো আমি একটু মার্কিং করছি, হৃৎপিণ্ডের গায়ে পর্দার একটা অংশ লেগে আছে। এইটুকু অংশটুকুকে বলা হচ্ছে ভিসেরাল ভিসেরাল স্তর বা লেয়ার। আবার দেখো এর সঙ্গে লেগে আছে কিন্তু বাইরের যে অংশটুকু সেটুকু হচ্ছে প্যারাইটাল লেয়ার বা স্তর। এখানে লক্ষ্য করো হৃৎপিণ্ড মধ্যে বাইরে একটা আবরণ পর্দা, মধ্যে দেখো অংশ আছে, এখানে এক জাতীয় রস থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে এই মধ্যবর্তী অংশে এক জাতীয় রস থাকে বা তরল থাকে, সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের গঠন। লাস্টে একটা কথা বলি, হৃৎপিণ্ডের কাজ কি? ফাংশন অফ দ্য হার্ট। কাজ, প্রধান কাজ একটি বলবে সারা শরীরে রক্ত সঞ্চালিত করাই হচ্ছে হৃৎপিণ্ডের প্রধান কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর বলবে ফুসফুস এবং সারা শরীরে ব্লাড প্রেসার অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণ করাই হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। এই পর্যন্ত থাকলো, আবার হৃৎপিণ্ড নিয়ে আলোচনা হবে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো।